আপনাদেরকে এখন যে বিমটি দেখাতে যাচ্ছি এটি আরেকটি আমাদের কোশ্চেনের নতুন বিম। এখানে প্রশ্নে দেওয়া আছে যে সিম্পলি সাপোর্টেড বিমটির জন্য শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করুন। তো আপনারা বিমটি দেখতে পাচ্ছেন যেখানে বিমের মধ্যে কি কি দেওয়া আছে। বিমের মধ্যে 100 কিপ একটি পয়েন্ট লোড দেওয়া আছে, 20 কিপ পার ফিট একটি বিস্তৃত লোড দেওয়া আছে, আর বিমের ডিস্টেন্স দেওয়া আছে 3 ফিট, 2 ফিট, আর এদিকে আছে 5 ফিট। তো এখন বিমটির ডায়াগ্রাম অঙ্কনের জন্য যা করবেন সেটি হচ্ছে যে এখান থেকে প্রথমে বিমের দুইটি পয়েন্ট আপনারা সুন্দরভাবে খাতার মধ্যে এঁকে নেবেন। এখান থেকে নেওয়ার পরে এ পয়েন্ট, তারপরে এখানে 100 কিপ এখানে উঠিয়ে দিবেন, তারপরে এখানে 20 কিপ পার ফিট এখানে উঠাবেন। তার পরবর্তীতে প্রথমে আর এতে রিয়াকশনের মান বের করতে হবে এবং আর বি পয়েন্টে রিয়াকশনের মান বের করতে হবে। সামেশন এম এ ইকুয়াল 0 যদি পজিটিভ ধরেন, ক্লকওয়াইজ পজিটিভ। তো এখন এখানে আমাদের মান পাওয়া যাবে কত, 100 ইন্টু 3, অর্থাৎ এখানে যদি 100 একটি পয়েন্ট লোড হয়, তার সঙ্গে যদি 3 কিপ এটা যদি ডিস্টেন্স হয়, তাহলে এই দুটি কিন্তু ক্যালকুলেশন করলে টোটাল মান পাবেন কিন্তু 100 ইন্টু 3 প্লাস 20 ইন্টু 5 ইন্টু 7.5, এই যে 20 ইন্টু 5 ইন্টু এখান থেকে 5 প্লাস 5/2, এখানে 5 প্লাস 5/2 করলে হচ্ছে 7.5 মাইনাস আরবি ইন্টু 10, এই যে মাইনাস আরবি ইন্টু 5 প্লাস 5 আসতেছে 10, তাহলে আরবি ইকুয়াল 105 কিপ্ট, আরবি ইকুয়াল 105 কিপ্ট। তার পরবর্তীতে আমাদের এখন কাজ হচ্ছে আর এর মান বের করতে হবে। যেহেতু আরবির মান বের হয়ে গেছে, তো এখন আর এর মান বের করতে হবে। আর এর মান বের করার জন্য 95 কিপ্ট, এটি আমরা কিভাবে পাবো, এটি হচ্ছে ভার্টিক্যাল ফোর্সের প্লাস মাইনাস করে, যদি ভার্টিক্যাল ফোর্স প্লাস মাইনাস করা হয় সেক্ষেত্রেও কিন্তু বের হয়, অথবা সামেশন এম বি ইকুয়াল 0 সেক্ষেত্রেও যদি করা হয় সেক্ষেত্রেও কিন্তু আর এর মানটি বের করা যাবে। তো এখান থেকে ভার্টিক্যাল ফোর্স 100 প্লাস 20, অর্থাৎ 120 থেকে যদি আমরা 105 বাদ দেই তাহলে কিন্তু 95 কিপ এখানে পাওয়া যাবে। তো এখন আসি ডায়াগ্রামের ক্ষেত্রে। ডায়াগ্রামের জন্য প্রথমেই একটি নিউট্রাল এক্সিস এঁকে নেবেন 2 পয়েন্টে 0 0। এখান থেকে প্রথমে আর এর মান এদিকে উঠবে 95 কিপ, 95 কিপ সরাসরি 100 কিপ্টের নিচে আসবে। 100 কিপ্টের নিচে এসে এখান থেকে যদি আমরা 95 কিপ বাদ দেই, এটি যেহেতু মাইনাস মান আর আমাদের এই মানটি হচ্ছে রিয়াকশনের মানটি হচ্ছে পজিটিভ, তো এখান থেকে এটি হচ্ছে 5 কিপ্টে নেমে যাবে। 5 কিপ্ট এখান থেকে খেয়াল করেন যে এখানে যেহেতু কোনো লোড নেই, সুতরাং এটি কিন্তু একটি সোজা সরল রেখা হবে। তো এখান থেকে 20 ইন্টু 5 অর্থাৎ কত হচ্ছে 100, অবশ্যই 100-এর সঙ্গে যদি আমাদের এখানে 5 যোগ হয় তাহলে কত হচ্ছে দেখেন 105। আর এখানে 105 যেহেতু আছে, 105-এর সঙ্গে যদি এদিকে উপরের দিকে 105 আমরা যোগ করি তাহলে 105 প্লাস 105 এখানে কিন্তু 0 হয়ে যাবে। তো আশা করি এসএফডিটি আঁকা আপনারা শিখে গেলেন। তো এখন আসি আমরা যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আপনারা কিভাবে অঙ্কন করবেন। বেন্ডিং মোমেন্টের জন্য অবশ্যই দেখতে হবে যে এখানে ক্ষেত্রটি আমাদের প্লাস আছে। প্লাস ক্ষেত্রের জন্য 95 ইন্টু 3, অর্থাৎ 3 দিয়ে যদি 95-এ গুণ করা হয় সেক্ষেত্রে কিন্তু 285 মান আসবে। তা 285 যখন আসলো, 285 কিপ পার ফিট, 285 কিপ পার ফিট। এরপরে দেখেন এখানে একটি মাইনাস ক্ষেত্র আছে। মাইনাস ক্ষেত্রটি হচ্ছে আয়তক্ষেত্র, এটার ক্ষেত্রফল হচ্ছে 5 ইন্টু 2। 5 ইন্টু 2 যখন এটি মাইনাস করা হবে সেখান থেকে কিন্তু আসবে হলো 275। তো 275-এ যখন আসলো তখন খেয়াল করেন যেখানে একটি ক্ষেত্র আছে এটি কিন্তু রম্বসও বলা যায়, অথবা রম্বস না, এটি হচ্ছে ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডালের টোটাল একটি সূত্র আছে, সমান অসমান বাহুদ্বয়ের যোগফল প্লাস হাফ ইন্টু একটি সূত্র আছে। তো সেইভাবে না গেলে এখানে কিন্তু দুইটি ক্ষেত্র হিসেবেও ক্যালকুলেশন করা যায়, একটি হচ্ছে ত্রিভুজ আর একটি হচ্ছে আয়তক্ষেত্র। যদি আপনারা এইভাবে ডায়রি দিয়ে দেন তো দুইভাবেই ক্যালকুলেশন করা যায়। আমি সূত্রাবলী পরবর্তীতে আপনাদেরকে লিস্টেড একটি ভিডিও দিব, আপনারা অবশ্যই সেই লিস্টেড ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো এখানে যেহেতু মাইনাস ক্ষেত্র আছে, তো এই ট্রাপিজয়েডালটির সূত্র হচ্ছে, মানে এটির ক্ষেত্রফল হচ্ছে আমাদের যে এখান থেকে যেহেতু মাইনাস আছে, তো এটার ক্ষেত্রফল আমাদের বের হবে প্লাস 105। যখন প্লাস 105 আর মাইনাস 105 আমরা যোগ করব, না প্লাস 105 না, এটা হচ্ছে প্লাস 200,
না, -275 বের হবে। যখন -275 বের হবে এখান থেকে +275 আর -275 ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের বিএমডির মান 0 আসবে। তো আশা করি এইভাবে আপনারা এই ধরনের বিম অবশ্যই সলভ করবেন, আর নতুন নতুন বিম ডায়াগ্রামগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকবেন।